মেগাস্টার শাকিব খান তার নতুন মুভি বরবাদের টিজার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে আর সবকিছু বরবাদ করে দিয়েছে। কি কি বরবাদ করলো সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সঙ্গেই থাকতে হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তিনি বাংলা ভাষা সিনেমার মেগা স্টার শাকিব খান। তিনি যা কিছু করেন এক এক করে বরবাদ হয়ে যায়। আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। নতুন একটি সিনেমা বরবাদ নিয়ে হাজির হলেন দর্শকের সামনে, আর আস্তে আস্তে সবকিছু বরবাদ হয়ে যাচ্ছে। তিনি সবাইকে অনেকগুলো লাশ পড়ে থাকতে দেখলাম সেখানে। এই প্রথম এত বড় বিগ বাজেটের একটি সিনেমা বরবাদ, এই প্রথম মিশা সওদাগর, হ্যাঁ ঠিক ধরেছেন, শাকিব খানের মানে মেগাস্টার শাকিব খানের বাবার চরিত্রে দুর্দান্ত মিশা সওদাগর। মিশা সওদাগরের অভিনয় নিয়ে কোনো কথা হবে না। তিনি শুধু দাঁড়িয়ে আছেন, তার চারপাশ দিয়ে অনেকগুলো মানুষ দৌড়ে চলে যাচ্ছে। তিনি মির্জা চরিত্রে অভিনয় করছেন বরবাদে, শাকিব খানের বাবার চরিত্রে এই প্রথম মিশা সওদাগরকে দেখা যাবে। মিশা ভাই এ পর্যন্ত শাকিব খানের সঙ্গে অসংখ্য সিনেমা করেছেন, কিন্তু বাবার চরিত্র করেননি। দুজন শেয়ানে লড়াই হয়েছে, কিন্তু বিখ্যাত বাবার বিখ্যাত নয় কুখ্যাত সন্তান। তিনি অসংখ্য মানুষ খুন করেছেন, তিনি অসংখ্য নারীদেরকে ধর্ষণ করেছেন। এটি আমার ভাষ্য নয়, বরবাদের মির্জা আরিয়ানের মায়ের ভাষ্য। হ্যাঁ, ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? হ্যাঁ, শাকিব খানের নাম আরিয়ান। এখানে প্রথমবার বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একজন অভিনেতা শহীদুজ্জামান সেলিম প্রথমবার হাজির হলেন। তিনি কিন্তু আইনজীবী চরিত্রে সিনেমাতে। উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। সবকিছু নতুন নতুন লাগছে, দুর্দান্ত ধুন্দুমার অ্যাকশন, সবকিছু ভেঙে চুরে ফেলছে, সবকিছু বরবাদ করে দিচ্ছে। না হলে সিনেমার নাম কেন বরবাদ হবে? কেন বরবাদ করছে? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, সেই মিউজিক কিন্তু ব্যাকগ্রাউন্ডে। আর মেগাস্টার শাকিব খান তার ভালোবাসার মানুষ নিতুকে কাছে পাওয়ার জন্য এক এক করে সবকিছু বরবাদ করে দিচ্ছেন। তিনি বলছেন নিতু শুধুই আমার, কিন্তু তার ফিউচার কি কোনো কিছু জানেন না। শুধু জানেন নিতুকে পাবার জন্য তিনি পৃথিবীর সবকিছু বরবাদ করে দিতে পারেন, সেই ঘোষণাটি দিলেন। আর অনেক জল্পনা কল্পনার মধ্যে আমরা যখন ওই যে তুফান মুক্তি পাচ্ছিল, তখন অনেক রিভিউ করেছিলাম, অনেক আলোচনা করেছিলাম একজন অভিনেতার, টলিউডের, বলিউডের এবং কলিউডের, মানে তামিল, তেলেগু, হিন্দি এবং বাংলা চলচ্চিত্রের একমাত্র ভিলেন। তিনি হচ্ছেন যিশু। শিশু নয়, যিশু সেনগুপ্ত। আস্তে আস্তে তিনি কিন্তু শিশু সেন নয়, যিশু সেন হয়ে উঠছেন। তামিল, তেলেগু, মালায়ালাম থেকে শুরু করে হিন্দি, বাংলা কোন সিনেমাতে উপস্থিতি নেই এই স্টার, সুপারস্টার, মেগাস্টার যাই বলি না কেন, তার সঙ্গে শেয়ানে লড়াই করতে আসছেন যিশু সেন গুপ্ত এবং মেগাস্টার শাকিব খান। তারা দুজনই কিন্তু এবার আসছেন শেয়ানে লড়াই। অনেকদিন ধরে বাংলা সিনেমার দর্শকেরা কিন্তু অনেক আগ্রহ নিয়ে অনেক অপেক্ষা করে আছে যে দুজনের রসায়ন কিভাবে এই সিনেমাতে উপস্থাপন হবে। কিন্তু তাদের ব্যক্তিগত রসায়ন নাকি দুর্দান্ত। তাদের মধ্যে যে বন্ডিং, তারা সিনেমা শুটিং এর পর দুজনের মধ্যে যে বন্ডিং তৈরি হয়েছিল সেটি বলেছেন কিন্তু এই জিল্লু মালদে। হ্যাঁ, জিল্লু চরিত্রে শ্যাম ভট্টাচার্য।
তিনি বলেছেন যিশু সেনগুপ্ত এবং শাকিব ভাইয়ের মধ্যে দুর্দান্ত বন্ডিং এবং তাদের যে শেয়ানে লড়াই সেটি আমরা দেখতে পাবো কিন্তু পর্দায়। এই প্রথম যিশু এবং শাকিব খানের দেখা হয়েছে, কিন্তু তাদের মধ্যে একবারও মনে হয়নি যে যিশু এবং শাকিব অনেক দিনের তাদের কোনো চেনা জানা নেই, তাদের মধ্যে কোনো দেখাশোনা নেই, কিন্তু মনে হচ্ছে তারা অনেক কালের যেন বন্ধু ভাই, সেরকম করেই তারা শুটিং করেছেন। শুটিং শেষ হচ্ছে, তারা একই সঙ্গে হাসি ঠাট্টা তামাশা করছেন, আবার পর্দায় যখন তারা উপস্থিত হচ্ছেন রিল পর্দায়, রিয়েল নয়, তখন তারা কিন্তু যার যার ক্যারেক্টারে চেয়ে একজন আরেকজনকে প্রতি আঘাত করার চেষ্টা করছেন। এই হচ্ছে মেগাস্টার শাকিব খান এবং যিশু সেনগুপ্ত। আর জিল্লু কিন্তু আমরা দেখতে পেয়েছি শাকিব খানের পেছন ছায়ার সঙ্গী হয়ে তার সঙ্গেই রান করছেন। জিল্লু এই বরবাদের শাকিবের টান হাত, তিনি কিন্তু তাকে বলেছেন মালদে। তখনই আমাদের আগ্রহ ছিল আসলে এই চরিত্রটা কে। ইতিমধ্যে আমরা শারদ মিউজিক ভেঞ্চারের কৌশলী কিন্তু ইতিমধ্যে সেটি প্রকাশ করলেন যে জিল্লু আসলে শ্যাম ভট্টাচার্য। তিনি দুর্দান্ত অভিনয় করেছেন এবং শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ। আর জাহিদ ইসলাম বাংলাদেশের একজন অভিনেতা, আমি দেখেছিলাম আগেও হৃদয়ের একটি নাটকে ভিলেনের চরিত্রে অভিনয় করছে, বা হৃদয়ের সিনেমাতে বলিউডের রাস্তায় যখন এই সিনেমা শুটিং, আমাদের যেমন মানিক মিয়া এভিনিউ আছে, বলিউডেও নাকি ওরকম বিরাট বড় একটি শুনশান রাস্তা আছে, সেখানে শুট হচ্ছিল বরবাদের। আর প্রচুর লোকের ভিড় জমে গিয়েছিল এই সিনেমার শুটিং দেখার জন্য, আর সেটি তিনি প্রকাশ করেছেন এই জাহিদ ইসলাম। সবাই বলছিল তিনি বলিউডের নায়ক, আর কেউ নন, মেগাস্টার শাকিব খান। কিন্তু এই অভিনেতার পাশেই ছিলেন জাহিদ ইসলাম, তখন সেই সব দর্শকদের বলছেন যে না, তিনি বলিউডের নায়ক নয়, ইয়ে হিরো বাংলাদেশ কে হ্যায়, এই হিরো মেগাস্টার শাকিব খান। তখন তারা বলছে ওয়াও, বাংলাদেশে এরকম এত সুন্দর বলিউডের সঙ্গে টক্কর দিতে পারে সেরকম হিরো আছে। এই হচ্ছে মেগাস্টার শাকিব খান। সবাই যখন প্রশংসায় ভাসাচ্ছে একে একে বরবাদকে, বরবাদের টিজার রিলিজ হয়েছে মাত্র কদিন, এর মধ্যে কিন্তু 5 মিলিয়ন ভিউ কাভার করে ফেলেছে শাকিব খান। তার ফেসবুক পেজ এবং ইউটিউবে যে পেজ আছে সেখানে কিন্তু সেটি প্রকাশও করেছেন। একেবারে সমস্ত ইন্ডাস্ট্রির মানুষ একে একে প্রশংসা করছেন। এবার বরবাদে কারা কারা অভিনয় করেছেন আমরা জানি। ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, মামুনুর রশিদ, মানব সজদেব, শহীদুজ্জামান সেলিম, ইদিকা পাল, আর এই শ্যাম ভট্টাচার্য যে জিল্লু। তারপরে দেখতে পেয়েছি আমরা নুসরাতকে আইটেম সঙ্গে। শুধু নুসরাত নয়, আরো নাকি একটি বড় চমক আছে। শ্যাম ভট্টাচার্য বললেন যে আরো বড় চমক আছে, সেটি তিনি রিভিল করতে চাইলেন। পর্দায় হয়তো আর মাত্র 29 বা 30 দিন পরই দেখতে পাবো শাকিব খানের সঙ্গে এই আইটেম সঙ্গে কে পারফর্ম করেছেন। এবং এই শ্যাম ভট্টাচার্য বলেছেন যে অসাধারণ হয়েছে এবং প্রযোজকের কাছ থেকে তিনি এই গানটি চেয়ে নিয়েছেন, যেটি আইটেম সং, এবং তিনি নাকি অসংখ্যবার এই গান শোনেন এবং শুটিংয়ের মাঝেও নাকি এই গান বাজিয়ে নিজেদেরকে কি লাভ করা হতো সেটি কিন্তু প্রকাশ করেছেন এই শ্যাম ভট্টাচার্য। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ কষ্ট করে যারা আমার এই বরবাদের সঙ্গে যুক্ত ছিলেন, সবাইকে অন্তর থেকে শুভেচ্ছা জানাই। পবিত্র রমজান চলছে, রমজানের শুভেচ্ছা। দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন না কেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা সিনেমার সঙ্গে থাকবেন। আর বাংলা সিনেমার নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।